শুধু গাড়িতে বসে বসে ড্রাইভারি করলে কি আর খিদে হয়? বাড়ির কাজ করতে হয় একটু ছুটে ছুটে, তাহলে পেটের খিদেটা ভালো মতো হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। আর সকাল সকাল আমার বগলা কাজে চলে গেছে, রান্না করতে পারিনি। এই পেঁপেটার অর্ধেক সেদ্ধ করে দিয়েছিলাম আর গরম ভাত খেয়ে গেছে। আর এই রয়েছে, আমরা 4 জন মানুষ দুবেলা রান্না করব, তাই ফ্রিজ থেকে 8 পিস মাছ বের করে নিয়েছি। এটা দিয়েই এই পেঁপেটা রান্না করব। আমার সুইটহার্ট বগলা সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর বলে গেছে যে দুপুরে আবার ফিরবে, ফিরে খাওয়া দাওয়া করে আবার অন্য একটা ডিউটিতে যাবে। তাই আমাকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে, তাই শুরু করে দিলাম রান্না। আর বন্ধুরা, তোমরা থাকো সাথে। দেখো দেখো বন্ধুরা, কি সুন্দর করে সবজি কেটেছি। পেঁপেটা কেটেছি দেখেছো? সেই সুন্দর। তরকারি করলে খেতে যেমন লাগবে দেখতেও তেমন লাগবে। আজ কোনো রিচ রান্না নয়, আজকে শুধু গুঁড়ো মশলা দিয়ে তরকারি হবে। কারণ আমার বগলা যখন কাজে থেকে ফেরে এত গরমের মধ্যে থাকে, ওর মুখে কিছু রুচ করে না, রিচ খাবার একদম খেতে পারে না। তার জন্য গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না শুরু করে দিলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও এখন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। যাই বলো তাই বলো বন্ধুরা, এত গরমের মধ্যে কাজ করছি, একটু এনার্জি লস হচ্ছে। তার মধ্যে এনার্জি দেওয়ার মানুষ আমার বাড়িতে আছে, মাঝে মাঝে এসে আমার এনার্জি দিয়ে দেয়। আর সেই এনার্জিতে সারাদিন কাজ করতে পারি, সেই আনন্দ আর সেই মজা। With a smile I own this town. এনার্জি নিতে নিতে আমার তরকারি কমপ্লিট। দেখো, গুঁড়ো মশলার তরকারি, কালারটা সুন্দর হয়েছে না? আমার তো ভালোই লাগে খেতে। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করা লাগবে, কারণ মাছ যদি ভেজেছো তাহলে রান্নাঘরের অবস্থা হাল বেহাল হয়ে যায়। তাই পরিষ্কার করছি আর ভাবছি আমার বগলা কখন ফিরবে। আর রান্নাঘর পরিষ্কার চকচকে তকটকে করে ফেলেছি। তার মধ্যে আমার বগলা ফিরেছে। আর ছোট ছেলে, ও হলো সিআইডি। ওর বাবার ব্যাগে কি আছে কি নেই সেইটা আগে জমা খরচ দিতে হয়, কৈফিয়ত দিতে হয়, কি খাবার এনেছে আর কি আনতে পারেনি। আর তার মধ্যে আমি আমার বগলাকে বললাম, শুধু গাড়িতে বসে বসে ড্রাইভারি করলে কি আর খিদে হয়? বাড়ির কাজ করতে হয় একটু ছুটে ছুটে, তাহলে পেটের খিদেটা ভালো মতো হয়। খাটের নিচটা পরিষ্কার করো, খিদেটা হোক। সেটা শোনার পর সে ভাবলো বউ রান্না করেছে, তাহলে ভালো মন্দ খেতেই হবে। সেই জন্য আমার কথা শুনে ঢুকে গেছে খাটের নিচে পরিষ্কার করবার জন্য। দেখেছো কি সুন্দর পরিষ্কার করছে? হা, দেখে মনে হচ্ছে খাটের নিচে নাগিন ড্যান্স করছে। প্রায় পরিষ্কার করা শেষ। এবার ভাবলাম এত যদি কাজ করাই, আমার বন্ধুদের চোখে আবার লেগে যাবে। একটা পুরুষ মানুষ এত কাজ করে, তাই তার পা ধরে টেনে বার করতে শুরু করলাম। আর শুধু বের করলে তো হবে না, তাকে তো সান্ত্বনাও দিতে হবে, কারণ কাজে থেকে এসে এতটা কাজ করে দিয়েছে। একটু যদি ভালোবাসা না দেখাই, সে আর পরবর্তীকালে কোনো কাজ করে দেবে? তাই তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দারুণ হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, আর কাজ করতে হবে না, চলে এসো, খাবে একটু, এসো। সে এসেই বসে গেছে খেতে, কারণ সত্যি তার খুব খিদে লেগেছিল। আর সেই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করেছিলাম। ও খেয়ে রিয়াকশনও দিয়েছে, দারুণ হয়েছে। আমি তো শুনে খুব খুশি হয়েছি, কারণ স্পেশালি ওর জন্যই রান্না করেছিলাম গুঁড়ো মশলা দিয়ে। ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।